নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেজিটেবিল ডাল বা সবজি ডাল। যারা ডায়েট করছেন তারা অনায়াসে এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। এটি খুবই হেলদি একটি রেসিপি এবং ডায়েটের রেসিপি। আমি এর জন্য এখানে নিয়েছি বিনস, গাজর, ফুলকপি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, কয়েক কোয়া রসুন আর কিছুটা পরিমাণে ধনেপাতা। আর আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে মুসুরির ডাল। আপনারা চাইলে মুসুরির ডালের বদলে অন্য কোনো ডালও এখানে ব্যবহার করতে পারেন, যেই ডাল খেতে আপনাদের ভালো লাগে। তার সাথে আপনারা আপনাদের পছন্দ মতো আরও সবজি নিয়ে নেবেন। আমি কড়াই গরম করে প্রথমে তার মধ্যে 1 টেবিল স্পুন তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে হাফ চামচ জিরা, 7-8 কোয়া যে রসুন আমি থেতো করে নিয়েছি সেইটা দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসলাম, সেটা দিয়ে দিলাম। আমি যেহেতু এটা ডায়েটের রেসিপি হিসাবে বানাচ্ছি সেই জন্য আমি খুবই কম পরিমাণে তেল দিয়েছি। আমি 1 টেবিল চামচ তেল দিয়েছি। পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিলাম চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা 2টো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন নুন। আমি এখানে বিট নুন ব্যবহার করেছিলাম, আপনারা নর্মাল নুন বা রক সল্ট ব্যবহার করতে পারেন। ফুলকপি দিয়ে আমি কিছুটা ঢেকে ভেজে নেব। এইদিকে আমি যে 1 কাপ মুসুরির ডাল দিয়েছিলাম সেটা আমি জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার জলটা ঝরিয়ে নেব ডালগুলো থেকে। জল ঝরানো হয়ে গেছে। আমি ফুলকপিটা ঢাকা দিয়ে 10 মিনিট মতন লো ফ্লেমে ভাজলাম। এবার আমি এর মধ্যে কুচিয়ে নেওয়া বিনসগুলো দিয়ে দিচ্ছি। বিনস দেওয়া হয়ে গেলে যে গাজরগুলো আমি কেটে রেখেছিলাম স্লাইস স্লাইস করে সেটাও আমি দিয়ে দিচ্ছি। আমি একটা টমেটো নিয়েছিলাম, সেটাও আমি কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন মতন নুন। আপনারা নুনটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। বাচ্চাদের জন্য আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। সবজিগুলো আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ভেজে নেব লো ফ্লেমে। সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখুন, আমি আবার ধীরে ধীরে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো খুব নরম করে না ভাজলেও চলবে, কারণ যখন ডালটা সেদ্ধ হবে তার সাথে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ওর মধ্যে ধুয়ে রাখা ওই 1 কাপ মুসুর ডালটা দিয়ে দিলাম। মুসুরির ডাল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন হাফ টিস্পুন আবার নুন অ্যাড করলাম। নুন দেওয়া হয়ে গেলে ভালো করে ডালটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এবার আমি 1 কাপ মুসুরির ডালের জন্য এখানে 3 কাপ মতন জল নিয়েছিলাম। যেহেতু ডালটা একটু ঢলঢলে হবে ওই জন্য আমি জলটা একটু বেশি নিয়েছিলাম। আপনারা চাইলে আরও বেশি জল ব্যবহার করতে পারেন। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন জিরে গুঁড়ো। আপনারা চাইলে সামান্য ধনে গুঁড়ো দিতে পারেন ফ্লেভারের জন্য। এবার আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো 20 মিনিট মতন। প্রেশারে দেওয়ার দরকার নেই, এমনি কড়াইয়ে সেদ্ধ হয়ে যাবে। ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্যে। ধনেপাতাটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। আমার ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য আমি অ্যাড করেছি। ডালটা ফুটে রেডি হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে ঢাকনা তুলে নেড়ে দিয়ে আবার আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এরপর ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি এখানে জেকের গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি, সেই গরম মশলা গুঁড়ো আমি হাফ টিস্পুন দিয়ে দিলাম ফ্লেভারের জন্যে। আর আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ ঘি। সবজি ডালের মধ্যে ঘি আর গরম মশলা শেষে দিলে ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগে। এবার আমি ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। আমার ডাল রেডি, আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আপনারা চাইলে এটি ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, বা যারা ডায়েট করছো তারা একবার এই ডালটাও খেতে পারো ডিনার বা লাঞ্চে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।